বিপিএল 2026-এর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়ার্স শেষ পর্যন্ত কাপটা নিয়েই নিল। মামুর ব্যাটারা, জোরে একটা হাততালি রাজশাহীর জন্য। রাজশাহীর জনগণ অনেক অনেক অভিনন্দন। দুর্দান্ত খেলেছে টিম, দুর্দান্ত। গোটা বিপিএলে রাজশাহীকে টক্কর দেওয়ার মতো টিমই ছিল না। রাজশাহী গ্রুপ পর্বে 10 ম্যাচে 8 ম্যাচেই জয়, 16 পয়েন্ট নিয়ে সবার উপরে। সবার আগে কোয়ালিফাই করে, কোয়ালিফায়ার 1 খেলে এবং চট্টগ্রামের কাছে হেরে যায়। আর সেই চট্টগ্রামকে ফাইনালে হারিয়ে একরকম বদলা নিয়েছে। 63 রানের বড় ব্যবধানে জয়। টসে হেরে ব্যাট করে রাজশাহী এবং দুর্দান্ত ব্যাটিং। অ্যাকচুয়ালি রাজশাহীর কাছে হারেনি চট্টগ্রাম, তানজিদ তামিমের কাছে হেরেছে। 100 রান করে তানজিদ তামিম মাত্র 62 বলে, যার ভেতরে 6টি 4 এবং 7টি 6 মারে। দুর্দান্ত একটা ইনিংস। বিপিএল এর শুরুটা প্রথম ম্যাচেই ক্যাপ্টেন শান্ত তার সেঞ্চুরি দিয়ে শুরু করে, আর বিপিএল এর শেষটা করলো তানজিদ তামিম সেঞ্চুরি দিয়ে। তো রাজশাহী ব্যাটিং বোলিং সব জায়গায় টপ নচ খেলেছে। হ্যাঁ, বিপিএল এর এবারের এই যে পরিচালনা, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিভিন্ন অনিয়ম সামনে এসছে। চট্টগ্রামের স্টেডিয়ামে খেলাই হয়নি, সিলেট এবং মিরপুরে শেষ হলো, মাঝে অনেক বিতর্ক হলো, ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলো। কিন্তু সব কিছুর শেষে যেটা ভালো হয়েছে সেটা হলো ফাইনাল ম্যাচ। আজকে ট্রফি উন্মোচন হলো, নতুন ট্রফি। অ্যাকচুয়ালি ট্রফিটা নিয়ে বলতে হয়, দুর্দান্ত ট্রফি, সুন্দর। বিপিএল এর ট্রফি আগে যেমন ট্রফিকে নিয়ে অনেকেই হাসাহাসি করতো, হ্যাচাকের মতো, হেরিকেনের মতো, সেটা কিন্তু কেউ বলবে না। দুর্দান্ত একদম ট্রফি, চকচক করছে। তার উপরে হেলিকপ্টারে করে ট্রফি উন্মোচন করা হয়েছে। তো শান্তর হাতে এই ট্রফি ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না। তবে যদি বলি আজকে ম্যাচের কথা, রাজশাহীর হয়ে সেঞ্চুরি করে তানজিদ তামিম, প্লেয়ার অফ দ্য ম্যাচ সেই হবে, প্লেয়ার অফ দ্য ফাইনাল তানজিদ তামিমই হবে। তারপরে যদি বলি কেন উইলিয়ামসন মাত্র 15 বলে 24 রান, ভালো ইনিংস। হ্যাঁ, সাহেবজাদার ইনিংসটা স্লো মনে হয়েছে, তবে 174 রান এনাফ। আমি আগেই বলেছি যে ফাইনাল ম্যাচের যে প্রেশার, সেই প্রেশারে 175 চেস করা সহজ হবে না চট্টগ্রামের জন্য। চট্টগ্রামের কোনো ব্যাটসম্যান টিকতেই পারেনি রাজশাহীর বলারের সামনে। শুধুমাত্র তাহির বেগ 39 রান 36 বলে। বলিংটা বলি, বিনোরা ফার্নান্ডো 3 ওভারে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট। হাসান মুরাদ 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট এবং জিমি নিশাম 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট। তো 63 রানের বড় জয় 10 ওভার পরেই নিশ্চিত করেছিল যে রাজশাহী চ্যাম্পিয়ন হয়ে গেছে। এই টুর্নামেন্টে সেরা দল রাজশাহী, তারা গ্রুপ পর্বে ছিল এবং তারা প্রথম ম্যাচ হারের পর প্লে অফে তারপরে যেভাবে কামব্যাক করলো, সিলেটকে হারালো, চট্টগ্রামকে হারালো, তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। আর ফুল ক্রেডিট দিতে হয় শান্তর ক্যাপ্টেন্সিকে। দুর্দান্ত ক্যাপ্টেন্সি চোখে এসছে এবং প্লেয়ারদেরকে ম্যানেজ করা, খেলা, মাঠের মধ্যে হাসি মুখ, নিজেও পারফরমেন্স করেছে। তো চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এইরকমই হয়, প্লেয়াররা এইরকমই হয়। যখন প্লেয়ার ভালো করে তখন ক্যাপ্টেনের নাম হয়, আর ক্যাপ্টেনের নাম এবং প্লেয়ারদের ভালো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়। তো রাজশাহী সেই জন্য চ্যাম্পিয়ন। সবার শেষে জোরে একটা হাততালি রাজশাহীর জন্য, তাদের প্লেয়াররা ভালো করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। এইবার যদি বলি আগামী যে বিপিএল, সেখানে আরও কিছু সংশোধন করতে হবে অবশ্যই বিসিবিকে। আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি লিগে পিচগুলো আরও উন্নত মানের হওয়া উচিত। মানে কি, ব্যাটিং পিচ যেখানে রান হওয়া উচিত। অনেক লো স্কোরিং ম্যাচ হয়েছে, 105, 110, 30, 35, 40 এইরকম না, 200+ স্কোর কমসে কম আমরা 10-15টা ম্যাচে দেখলে তাহলে মজা পেতাম, ব্যাটসম্যানরা ফ্রিলি খেলতে পারতো। যাই হোক, বিপিএলের এই যে টুর্নামেন্টে যত কিছু হয়েছে সব কিছু ভুলে চ্যাম্পিয়ন রাজশাহী। আগামীতে কারা চ্যাম্পিয়ন হবে সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমি মনে করি আরও 2টি দল বাড়ানো উচিত, কুমিল্লাকে ফিরিয়ে আনা উচিত এবং বরিশালকেও ফিরিয়ে আনা উচিত। যদি 8টি দল নিয়ে বিপিএল হয় তাহলে প্লেয়াররা একটু রেস্ট পাবে, খেলার কোয়ালিটিও বাড়বে এবং বিদেশি বড় বড় ক্রিকেটারকে আনার চেষ্টা করতে হবে। ভালো থাকবেন সবাই। বিপিএল শেষ, চ্যাম্পিয়ন রাজশাহী। ধন্যবাদ।